কলকাতা ইসকন মন্দিরগুলোর দিকে একটু নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। সরাসরি চলে যাবো দেবব্রতর কাছে। দেবব্রত, আজকের বিশ্বজুড়ে বিভিন্ন ইসকন মন্দিরের প্রতিটি শাখায় শান্তি প্রার্থনা এবং কীর্তন হচ্ছে। বাংলাদেশে যে একের পর এক ঘটনা ঘটছে তার জন্য এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরেও যে পরিস্থিতি সেখানে ঠিক হয়নি এমনই বলা হচ্ছে বারবার, এবং সেটা দেখেওছি আমরা। তো এখন তুমি যে ইসকন মন্দিরে রয়েছো সেখানকার আবহটা কীরকম? সেখানে যে সমস্ত সমবেত ভক্তরা রয়েছেন তারা কি বলছেন, কি তাদের প্রতিক্রিয়া? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার যে ইসকন মন্দির, সেই ইসকন মন্দিরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে ঠিক বিকেল 4টে থেকে এই ইসকন মন্দিরে শুরু হয়েছে প্রার্থনা, শান্তির জন্য প্রার্থনা। এখানকার যে সন্ন্যাসী মহারাজরা রয়েছেন, যারা মুখপাত্র রয়েছেন, তারা আমাদের যেটা জানিয়েছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। তাদের চিন্ময় কৃষ্ণ দাস সহ 4জন সন্ন্যাসীকে, ব্রহ্মচারীকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। পাশাপাশি সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপরে কিন্তু হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, বিভিন্ন মন্দিরে হামলা চালানো হচ্ছে এবং যেটা কিন্তু একেবারেই অবাঞ্ছিত। তারা চাইছেন শান্তি ফিরে আসুক, কিন্তু কোনো পক্ষই কোনোভাবে এই শান্তি ফিরিয়ে আনতে পারছে না। যে কারণেই এখানকার ইসকন মন্দিরের যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা মনে করছেন যে একমাত্র ভগবানই পারেন যে এই বিপদ থেকে রক্ষা দিতে। যে কারণেই আজকে শুধু এই কলকাতা ইসকন মন্দির নয়, সারা বিশ্বে যে 150টিরও বেশি মন্দির রয়েছে, সেই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইসকন মন্দিরে সেখানে অগণিত ভক্ত তারা সমবেত হয়েছেন, তারা শান্তি প্রার্থনা করছেন এবং দুহাত তুলে তারা একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঢোল করতাল বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে তারা প্রার্থনা করছেন ভগবানের কাছে এবং তারা শান্তির জন্য এই প্রার্থনা করছেন। তারা মনে করছেন যে এই অসহায় মুহূর্ত থেকে একমাত্র ভগবানই পারে বাঁচাতেন। এবং এই মুহূর্তে এই ইসকন মন্দিরে আপনি দেখতেই পাচ্ছেন সামনে রয়েছেন যারা অনেকে বিদেশি রয়েছেন, যারা বিদেশি তারা সন্ন্যাসী, তারা নিউজিল্যান্ড থেকে এসছেন, কেউ আমেরিকা থেকে এসছেন। পাশাপাশি এখানকার যে সমস্ত সন্ন্যাসী মহারাজরা রয়েছেন তারা দুহাত তুলে সেই প্রার্থনা করছেন। পাশাপাশি এখানে অগণিত ভক্ত সমাগম হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে ঠিক আমার ডান দিকে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে অগণিত ভক্ত তারা রয়েছেন এবং তারাও কিন্তু আজকে এই যে শান্তি প্রার্থনা এখানে হচ্ছে সেই অনুষ্ঠানে তারা সামিল হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।